দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি সম্পর্কে জানাতে শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। আমরা চলে যাচ্ছি রমিজের কাছে। আর রমিজ, এই যে মার্চ ফর ইউনিটিতে কেউ কি যোগ দিতে এসেছেন? ঢাকার বাইরে থেকে অনেকের আসার কথা, তো কি দেখছেন আপনি এখন? জয়ী, এরই মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বাইরে থেকে আমরা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত সহ সমন্বয়ক বা যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই জয়ী, এই যে শহীদ মিনারটি এর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে জমায়েত, সেই জমায়েতটি কিন্তু কিছুক্ষণ আগে আমি 10 থেকে 15 মিনিট আগে একটি মিছিল নিয়ে তারা এখানে অবস্থান করছেন। এবং আমি এই পথে আসতে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখন এসেছি তখন আমি দেখেছি যে বিভিন্ন বাস থেকে, আসলে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা বাস থেকে নামছেন এবং তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং টিএসসি এবং আশপাশের যেই জায়গাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে যে হয়তো আরও কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পরে তারা এই যে আজকে তাদের যেই কর্মসূচি তারা উপস্থিত হবেন। এবং এখানকার প্রস্তুতির কথা যদি বলি, যেহেতু হঠাৎ করে আসলে কালকে রাত পর্যন্ত কিন্তু এক ধরনের সিদ্ধান্ত আসলে তারা নিতে পারছিল না যে আজকে যেই কর্মসূচি সেটা হবে কি হবে না, কখন হবে, সেই বিষয় থেকে আজকে সকালে থেকে আমরা এখানে এসে দেখেছি যে যেই মঞ্চ সাজানো থেকে শুরু করে আলোকসজ্জা এবং অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেইগুলো কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই কাজগুলো চলছে। এখন পর্যন্ত চেয়ারগুলো কিন্তু বেছানো হয়নি এবং সবকিছু কাজই কিন্তু বিক্ষিপ্তভাবে চলছে। ধারণা করা হচ্ছে যে হয়তো দুপুর নাগাদ এই যেই শহীদ মিনারটি, এটি আসলে তাদের যে ঘোষণাপত্র আজকে পাঠ করার কথা ছিল, যদিও কালকে সার্জিস একজন অন্যতম সমন্বয়ক তিনি আসলে বলছিলেন যে এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটি আসবে, যেহেতু এই ঘোষণার মধ্যে এই যে ঘোষণাটি আসবে সেখানে শুধুমাত্র ছাত্রদের প্রতিনিধিত্ব ছাড়াও শুধুমাত্র ছাত্র জনতার প্রতিনিধিত্ব ছাড়াও অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে এবং অন্যান্য যে সমস্ত বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা রয়েছেন তাদের একটা মতবাদ নেয়ার পরে যেই ঘোষণাপত্রটি আসবে সেটি অবশ্যই গ্রহণযোগ্যতা বেশি পাবে। তো ধারণা করা হচ্ছে আজকে হয়তো এখান থেকে কি ধরনের রূপরেখা আসতে পারে সেই ধরনের একটা ঘোষণাপত্র না আসলে হয়তো একটা রূপরেখা আমরা এখান থেকে হয়তো দর্শকদের জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমাদের কাছে। রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রমেশ হোসাইন।